মতুয়া মহোৎসব 2025 এপার বাংলা এবং ওপার বাংলার মতুয়াদের সর্বমহোৎসব যে ঠাকুরনগরে ঠাকুরবাড়ি 2025-এর মেলা, সেই মেলা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। 26শে এপ্রিল আজ থেকে শুরু হয়ে গেল। আর সেই মেলার আজ কিছু দৃশ্য তোমাদের সামনে লাইভ তুলে ধরবো, আর তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই মেলায় প্রচুর দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা এসছে। চলো তাহলে ভিডিওটা শুরু করি, আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো বাংলা সবথেকে বড় মতুয়া মহোৎসব ঠাকুরনগর মেলা 2025 সালের সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। এখন আমি কিন্তু বাড়ি থেকে রওনা দিচ্ছি, আর ভোরবেলায় কিন্তু বেরিয়েছি। আগামীকালও বেরিয়েছিলাম, আজকে আবার ভোর বেরিয়ে পড়ছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এখন আমি যাব দমদম ক্যান্টনমেন্ট, সেখান থেকে তোমাদেরকে শিয়ালদা টু বনগাঁ লোকাল ধরে যাব ঠাকুরনগর। আর সেই ঠাকুরনগর মেলার দৃশ্য আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে, দেখতে পাচ্ছ, শিয়ালদা বনগাঁ লোকাল। দেখো এখানে সবাই ভোরের আলো ফুটেছে, আর ভোরবেলার দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো। আর এখনো কিন্তু এখানে এই দিকটায় কিন্তু এখনো কুয়াশা পুরো এখনো রয়েছে। বন্ধুরা, ভোরবেলায় মনোরম প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম ঠাকুরনগর স্টেশন। ঘড়িকাটা এখন বাজে 6:30, আর আমরা কিন্তু নেমে গেলাম ঠাকুরনগর। আর প্রচুর মানুষ কিন্তু নামছে, মোটামুটি ভিড় কমই ছিল ভোরবেলা যেহেতু এসেছি। চলো এখন যাই মেন মন্দির প্রাঙ্গণের ওখানে যাবো। এখন মানুষই কিন্তু সব নামছেন আজকে, যেহেতু মেলার প্রথম দিন। আর সব অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসে তারা কিন্তু নামছে ট্রেনে করে। সবাই কিন্তু এগোবে। স্টেশন থেকে নেবেই সামনের দিকে যে রাস্তা আছে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবো এখন আমরা মন্দিরের দিকে। চলো, আগের বার যখন এসেছিলাম তখন অটো করে গেছিলাম, আর এইখানে আমরা পায়ে হেঁটেই চলে যাবো। পায়ে দেখো এই রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকান বসেছে, কিন্তু এই রাস্তা ধরে হেঁটে আসলে প্রচুর দোকান পাবে। আর এই মাঠের মধ্যে মেলা মতন বসেছে দেখো। আর ওই মেলা এই মাঠ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে মেন মন্দির, আর এই যে মেলার মতন বসেছে দেখো। কিন্তু সকালবেলা প্রায় ঠান্ডা, এখানে কিন্তু এখনো ঠান্ডা রয়েছে, অনেকটাই ঠান্ডা এখানে। আমাদের এখানের থেকে এখানে এখনো ভোরবেলা প্রচুর শীতের যে আমেজটা, সেই শীতের আমেজটা কিন্তু এখনো রয়েছে। এখন আমরা মন্দিরের সামনে যাব। এখন আমি এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাবো। এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখান দিয়ে এগিয়ে গেলেই মন্দিরটা আমরা কিন্তু কাছে পাবো। পায়ে হেঁটে মাত্র 7-8 মিনিট লাগলো। বন্ধুরা, আমি এখন কিন্তু ঠাকুরনগর যে মেলার যে প্রাঙ্গণ রয়েছে, যে ঠাকুর বাড়ি, তার সামনে কিন্তু প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছি এখানে গেট করেছে মতুয়া ধর্ম মেলা। দেখতে পাচ্ছ পূর্ণসায়ন মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি আর 26শে মার্চ। আজ কিন্তু 26শে মার্চ, আর আজ থেকে কিন্তু এই মেলা শুরু হয়ে যাচ্ছে। আর চলো তোমাদেরকে পুরো মন্দির প্রাঙ্গণ এবং সমস্ত কিছু ঘুরে দেখাই তোমাদেরকে। আর তোমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর অবশ্যই ভিডিওটা সকলের মাঝখানে শেয়ার করে দিও। আর দেখতে পাচ্ছি এটা কিন্তু সেই নাট মন্দির রয়েছে, শ্রীরাম ঠাকুরনগর বাড়ি মতুয়াসব। আর এটা নাট মন্দিরে কিন্তু প্রচুর মানুষ এসে কিন্তু এখানে রয়েছে, প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে, দেখতে পাচ্ছ। আর মূল যে মন্দির প্রাঙ্গণের উল্টো দিকেই রয়েছে নাট মন্দির। চলো দর্শন করো। বাতাসা, একটু বাতাসা নিয়ে নি।
বন্ধুরা এটা কিন্তু ঠাকুরনগরের পুরাতন মন্দির, অনেক পুরনো যে মন্দির ছিল সেই পুরনো মন্দিরটি, প্রথম যে পুরনো মন্দির সেই মন্দির কিন্তু। আর এই পুরনো মন্দিরে উল্টো দিকেই রয়েছে নতুন মন্দির যে তৈরি করেছে নাট মন্দিরের সামনে, সেটা হচ্ছে নতুন মন্দির। আর পুরাতন মন্দির যে ঠাকুরকে যে দর্শন, সেই দর্শন তোমরা করে নাও। সেই দর্শন কিন্তু তোমাদেরকে আমি করিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে ঠাকুরদের এখানে পুরাতন মন্দিরে। এটা কিন্তু অন্য রাজ্য থেকে, মানে হিন্দি ভাষাভাষী যারা আছে তারা অন্য রাজ্য থেকে বা অন্য জায়গা থেকে এসছে। আপনারা কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন আপনারা? হ্যাঁ, কিষানগঞ্জে, বিহার। দেখতে পাচ্ছ বিহার থেকে এসছেন। দেখো এনারা কিন্তু বিহার থেকে এসছেন, ঠাকুরনগরে বিহারে কিষানগঞ্জ থেকে এসছেন। দেখো আরেক দল আসছে, এনারা কিন্তু মুর্শিদাবাদ থেকে আসছে। কিন্তু এনারা মুর্শিদাবাদ থেকে আসছেন, এনাদের সেবা সংঘ মুর্শিদাবাদ থেকে। দেখো আরো ভক্তবৃন্দরা তারা কিন্তু আসছেন। কিন্তু দেখো যত বেলা গড়াচ্ছে তত মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু আগত হচ্ছে এই ঠাকুরনগরের বাড়ি, ঠাকুর বাড়ি থেকে বহরমপুরের হাতিনগর থেকে আসছেন। কিন্তু এনারা বহরমপুর হাতিনগর থেকে আসছেন। আরো এক ভক্ত দল আসছে, এটা হচ্ছে খড়গপুর থেকে আসছেন ওনারা। খড়গপুর থেকে যে ভক্তের দল আসছেন কিন্তু পশ্চিম মেদিনীপুরে খড়গপুর লোকাল ধরে এসছেন। পশ্চিম মেদিনীপুর খড়গপুর লোকাল ধরে কিন্তু ওনারা এসছেন। পিছনেই রয়েছে বাঁকুড়া জেলা থেকে কিন্তু আগত যে ভক্তরা, তারা কিন্তু বাঁকুড়া জেলা থেকে আসছেন। দেখুন এর পিছনেই বাঁকুড়া থেকে আসছেন। দার্জিলিং থেকে কিন্তু আসছে যে ভক্তরা আসছে, তারা কিন্তু দার্জিলিং থেকে আসছেন। দার্জিলিংয়ের বাগডাগরা সেখান থেকে কিন্তু তারা আসছেন। আগত আরো পুণ্যার্থী আসছেন, যারা কিন্তু বিহারের পুনিয়া থেকে আসছেন। বিহারের চিকনি পুনিয়া বিহার থেকে কিন্তু আসছেন।
আসছে দেখতে পাচ্ছ মালদা গাজল, মালদা আমান্দা গাজল, যে মালদা থেকে তারা মালদা জেলা থেকে কিন্তু আসছেন পরপর ভক্তরা বিভিন্ন রাজ্য এবং জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আগত হচ্ছে। আর প্রচুর এর মধ্যে কিন্তু কয়েক হাজার কিন্তু ভক্তরা আগত হয়েছে দেখতে পাচ্ছ। এর মধ্যে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু পুরো ভরে গেছে দেখো। বন্ধুরা তোমাদেরকে এখন দেখাবো এই সেই কামনা সাগর, যেখানে কিন্তু স্নান করলে মানুষের মনস্কামনা পূরণ হয়, সমস্ত পাপ নাকি ধুয়ে যায় আর মানুষ নাকি পুণ্য অর্জন করে। আর সেই কামনা সাগর তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা আগামীকাল 27শে মার্চ কিন্তু বারণী স্নান রয়েছে, মানে আজকে রাত 10টা থেকে মানুষ কিন্তু এই কামনা সাগরে স্নান করা শুরু করবেন তাদের পুণ্য অর্জনের লাভে এবং মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে কিন্তু আজকে তারা স্নান করবেন কিন্তু এই কামনা সাগরে। এখানে দেখছি অনেক দূর দূরান্ত থেকে সাধু সন্তরা কিন্তু তারা এখানে বসেছেন। দুধারে কিন্তু অনেক দোকান আছে, বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন যে ঠাকুরের দোকান দেখতে পাচ্ছি। এখানে অনেক ঠাকুর রয়েছে কিন্তু মাটির সিমেন্ট ফাইবারের যে ঠাকুরের দোকান, এগুলো কিন্তু পেয়ে যাবে অনেক কমের মধ্যে। বন্ধুরা ঠাকুরনগরে এই যে ঠাকুর বাড়ির পাশেই কিন্তু মাঠে কিন্তু যে মেলা বসেছে, সেই মেলায় কিন্তু তোমরা বিভিন্ন বাদ্যযন্ত্র সামগ্রী যে ডাঙ্কা সেগুলো কিন্তু পেয়ে যাবে অনেক কম দামে, কাঁসর ঘন্টা এগুলো পাবে। এছাড়া বিভিন্ন রকম জিনিস কিন্তু থেকে শুরু করে খাবারের জিনিস এই মেলার মধ্যে কিন্তু পেয়ে যাবে অনেক সস্তার মধ্যে, কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কত ধরনের ডাঙ্কা কিন্তু রয়েছে এখানে, কিন্তু অনেক সস্তায় কিন্তু এখানে পাওয়া যায়। আর তোমরা যদি কেউ ডাঙ্কা কিনতে চাও অবশ্যই তোমরা যে মেলার পাশে যে মাঠগুলি রয়েছে মাঠের ওখান থেকে কিনতে পারো, তোমরা এখান থেকে ডাঙ্কা কিনতে পারো। এছাড়া যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলিও এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো কিন্তু। আর এখানে কিন্তু অনেক খাবার পেয়ে যাবে, যে গজা থেকে শুরু করে যে ক্ষীর কদম থেকে শুরু করে চিড়ে বাতাসা, প্রচুর যে খাবার যে রয়েছে যে পুজো দেওয়ার সামগ্রী সেগুলো কিন্তু পেয়ে যাবে, প্রচুর রয়েছে কিন্তু ক্ষীর কদম থেকে শুরু করে প্রচুর ধরনের কিন্তু এখানে খাবার পেয়ে যাবে তোমরা কিন্তু। সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রেখে দেখছি, আবার দেখাচ্ছি নতুন ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সকলের সাথে শেয়ার করো, সকলকে দেখার সুযোগ করে দাও। আর তোমাদের সামনে নিয়ে চলে আসবো আগামী দিনে আরও নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আরও নতুন ভিডিও দেখতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। তাহলে ভিডিওটা এখানে রাখছি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। টাটা, বাই বাই।